সুমাস কিচেনে সবাইকে স্বাগতম। যারা ঝাল খেতে খুব বেশি পছন্দ করেন, আজকে আমার রেসিপিটা তাদের জন্য। আজকে আমি তৈরি করব নাইজেরিয়ান স্টাইলে মাংসের কারি। চলুন শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করবার জন্য আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের মাংস নিতে পারেন। এখানে আমি কাটা ছাড়া মাংসটা ব্যবহার করেছি তাড়াতাড়ি রান্না হবার জন্য। আপনি চাইলে কাটা সহ মাংস ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কেজির মতো মাংসকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসগুলোকে একটি পাতিলে ঢেলে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটি চিকেন কিউব। আপনার কাছে চিকেন কিউব না থাকলে আপনি চিকেন ব্রথ ব্যবহার করতে পারেন। 2 চা চামচ কারি পাউডার দিচ্ছি এবং 5 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। 3 কাপ পরিমাণে পানি। আপনি চিকেন ব্রথ ব্যবহার করলে চিকেন ব্রথ দিয়ে সম্পূর্ণ রান্নাটা করতে পারেন, পানি ব্যবহার করার কোনো দরকার নেই। এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাংস পাতিলটাকে চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে লোতে রেখে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। আর এইভাবে করে আমাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ মাংসটা সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত। আপনার মাংসটা যদি সেদ্ধ হতে সময় বেশি লাগে তাহলে আপনি প্রয়োজনে আরও কিছুটা গরম পানি অথবা চিকেন ব্রথ অ্যাড করে দিতে পারেন। মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে পাতিল থেকে তুলে আলাদা করে নিচ্ছি, আর যে সেদ্ধ করা পানিটা রয়েছে সেটাও রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করবার জন্য। একটি ব্লেন্ডারের মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটি রেড বেল পেপার অথবা রেড ক্যাপসিকাম, দিচ্ছি 2টো টমেটো, দিচ্ছি 4টি বোম্বাই মরিচ। এই রেসিপিটা ভীষণ ঝাল হয়, সেই জন্য এখানে আমি 4টি বোম্বাই মরিচ ব্যবহার করছি। আপনি চাইলে একটু কম করে ব্যবহার করতে পারেন। আরও দিচ্ছি 1 কোয়া রসুন দিয়ে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় আমি কোনো পানি ব্যবহার করিনি। ব্লেন্ড করা সবগুলো উপকরণকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা মাংসগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মাংসগুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এখানে মাংসগুলো বাদামি রং চলে এসছে, মাংসগুলোকে তুলে নিচ্ছি অন্য একটি বাটিতে। এবারে কড়াইতে যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো পেঁয়াজের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংস দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ করা যে পানিটা রয়েছে সেই পানি। এখানে আপনি পানি ততটাই ব্যবহার করবেন যতটা পরিমাণে আপনি গ্রেভি চান। এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে 10 মিনিট রান্না করে নামিয়ে আপনি পরিবেশন করতে পারেন ভাত, রুটি, পরোটা, নান, রুটি, আপনার পছন্দ মতো যে কোনো কিছুর সাথে। কি যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আপনি বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা সুস্বাদু। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।